বলতেছিলাম যুবকদেরকে বোঝানোর জন্য, যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে ছোট্ট একটা মেসেজ দিতে চাই। একটা যুবক এমন একজন আল্লাহওয়ালা ছিল, আযান দিলে বন্ধু একটা ওয়াক্ত নামাজও সেই যুবক মিস করত না। মসজিদে আযান দিলে বন্ধু মসজিদে চলে যেত নামাজ পড়ার জন্য। ও বন্ধু তিনি মসজিদে চলে যেতেন, কিন্তু যেই দিক দিয়ে তিনি মসজিদে যেতেন পাশে ছিল একটা অপূর্ব সুন্দরী মেয়ে। ও বন্ধু যুবকটা প্রতিদিন কন্টিনিউয়াসলি বন্ধু মসজিদে আসা যাওয়া করে আল্লাহর রাসূলের গোলামি তিনি যেখানে নিয়োজিত রেখেছে। ওই সুন্দরী মেয়েটা মনের অজান্তেই যুবকের প্রেমে পড়ে গেছে। কিন্তু যুবকের কিন্তু কোনো টেনশন নাই মহিলার দিক, মহিলাকে নিয়ে। ছেলে যাচ্ছে তো আসছে, নামাজ পড়তেছে বন্ধু। নামাজ পড়তে 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 একদিন হঠাৎ করে শান নামাজ পড়ে যখন রওনা দিল, ওই মেয়েটা এমন ভাবে ছেলেটাকে আঁকড়ে ধরলো, প্রেম আকাঙ্ক্ষা দেখালো বন্ধু। ছেলেটা কি করলো, ধীরে ধীরে তার বাড়ির দিকে না গিয়ে মেয়েটার ঘরে ঢুকলো। কোন ঘরে? মেয়েটার ঘরে ঢুকে গেল। মেয়েটার ঘরে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে বন্ধু তার মনের মধ্যে একটা চিন্তা এসে গেল যে আমি যে মেয়েটার ঘরে চলে আসলাম, এসে দেখলাম যে এখানে অনৈতিক কাজের জন্য সে আমাকে রেখেছে, তার মানে শয়তান কাজ করেছে বন্ধু। ছেলেটার হাসরের দিনের কথা মনে হয়ে গেল, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে সে এটা মনে হয়ে গেল, কেমন করে জবাব দিব এই চিন্তা ছেলেটার মনে হয়ে গেল। মনে যখন হয়ে গেল, মনে হয়ে যাওয়ার পরে বন্ধু সঙ্গে সঙ্গে ছেলেটা ওই সুন্দরী মেয়ের তাৎক্ষণিকভাবে সে অজ্ঞান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? কি হয়ে গেল? আপনাদেরকে বলে গেলে চলবে না। যেখানে একজন বেগানা নারী থাকে, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, এখানে থার্ড পারসন থাকে শয়তান। শয়তান কিন্তু মুসলমানের বন্ধু নয়, শত্রু। কথা বলেন না কেন? এবার বন্ধু ছেলেটা কি হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। ছেলেটা চিন্তা করলো, করতে করতে অজ্ঞান হয়ে গেল। এই দিক দিয়ে মা বাবা পেরেশান হয়ে গেল, পাগলপানা হয়ে গেল। ছেলেটা কোথায় রে? খুঁজতে খুঁজতে এই সুন্দরী মেয়ের ঘরে এসে ছেলেটাকে পেয়ে গেল। পাওয়ার পরে এখান থেকে বন্ধু বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ছেলেটার সেন্স ফিরে আসলো, তার মানে হুঁশ ফিরে আসলো। আসার পরে ছেলেটাকে প্রশ্ন করা হলো, বাবা বাবা গো তুমি কেমন করে ওখানে গিয়েছো একটু বলে দাও না। এবার ছেলেটা বিস্তারিত সব কিছু বন্ধু খুলে বলল, আপন স্বজন সবার উপস্থিতিতে খুলে বলার পরে তাৎক্ষণিকভাবে সে আবার অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে সাথে সাথে সে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন মারা গেল ছেলেটা, তাকে কবরে নিয়ে যাওয়া হলো, কবরে দফন করা হলো। সবকিছু সম্পূর্ণ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা দৌড়ে চলে গেল ওই ছেলেটার কবরের পারে গিয়ে বিস্তারিত সব ঘটনা তিনি জানলেন। জানার পরে তিনি বললেন, যারা এই রকম জঘন্য পাপ করতে গিয়ে ফিরে আসে, কি করে? যারা এইরকম কাজ, এরকম জঘন্য পাপ অন্যায় করতে গিয়ে আল্লাহর কথা মনে করে, হাসরের কথা মনে করে অপরাধ করতে গিয়ে ফিরে আসে, আর ফিরে এসে যদি তারা ইন্তেকাল করে, তার মৃত্যুবরণ করার পরে আল্লাহ তার কবরে দুইটা জান্নাতের সুখ দেয়। কে বলতেছে? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বন্ধু ওই যে যুবকটা মারা গেল, ওই যুবকের কবর থেকে গায়েবী ভাবে শব্দ বের হচ্ছে। ওই ছেলে কবর থেকে বলে দিচ্ছে, আপনি যা বলেছেন সব ঠিক বলেছেন, আমাকে কবরে রাখার পরে আমার কবরের মধ্যে দুইটা জান্নাতের সুখ আমি অলরেডি পেয়ে গেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এটার নাম কি তাকওয়া না? কথা বলেন না কেন? এমন একটা জায়গায় গেছে, একটা যুবক একটা যুবতী, তাদের মধ্যে দুইজনের মধ্যে যৌবন একবারে পরিপূর্ণ টকবক করছে। এই সময়টাকে শয়তান বেশি কাজে লাগাতে চায়। এই জন্য যুবক এবং যুবতী তাদের প্রতি বাবা মার একটা কড়া নজর রাখা উচিত। কথা বলেন না কেন? ও বন্ধু, ওই রকম যুবকগুলো যখন মারা যাবে, সর্বপ্রথম যখন জান্নাতে যাবে, আল্লাহর হাবিব বলেছেন ওই যুবকগুলো যখন জান্নাতে যাবে তাদের এই চেহারাটা হবে সূর্যের চাইতে আরো গ্লেজি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। যদিও জান্নাতীদের চুল থাকবে না, কি থাকবে না? চুল, দাড়ি, কথা বলে না কেন? থাকবে না তো, চোখে সুরমা থাকবে। সুবহানাল্লাহ বলে। তারপরেও তাদের জন্য বরাদ্দ স্বর্ণের চুড়ি, স্বর্ণের চিরুনি। সুবহানাল্লাহ বলেন না? কে? স্বর্ণের চিরুনি। কি বুঝলেন জান্নাতীদের দাম কেমন? শুধু এখানে একান্ত নয়, যেই যুবক তোমরা জান্নাতে যাবা, তোমাদের জন্য আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যেটা বরাদ্দ করেছে জান্নাতে হুর। কে?
আমার রাসূল বলেছেন জান্নাতে যে হুরটা দেওয়া হবে ওই হুরটা এত সুন্দরী হবে, এত প্রেমময় হতে হবে বন্ধু। ও বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন তার যে নলার মধ্যে, পায়ের নলার মধ্যে হাড় আছে না, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, ওই হাড়ের মধ্যে মজ্জাটা বন্ধু তোমরা বাহির থেকে দেখতে পাবে, এত সুন্দরী হবে। তাদের গুণ কেমন হবে? গোটা পৃথিবী অন্ধকার, ওই জান্নাতের হুর তার ছোট্ট একটা দাঁতের ঝলক দিয়ে ও বন্ধু জমিনের দিকে তাকিয়ে একটা মুস্কি হেসে দিল। ওই হুরের নাম হলো বন্ধু লোবাব। তিনি কি করলেন? একটা হাসি দিলেন, তার দাঁতের ঝলকে গোটা অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যায়। আমার আপনার প্রাণের রাসূল বলেছেন আমার দিকে তাকান, আমি আপনার যশোরে গিয়েছিলাম ওয়াজে, বিমানে। কিভাবে? বিমানে। তো বিমানে যখন গেলাম, উনি একজন ব্যাংকের একজন চিফ অ্যাডভাইজার, ঠিক কিনা বলে, ব্যাংকের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা। উনি আমাকে ইনভাইট করলেন, আমি গেলাম। ও বন্ধু, যাওয়ার পর ওনার পার্সোনাল গাড়ি নিয়ে এসে দাঁড়ায় রইল। এবার যখন রওনা দিলাম, একটু পরে পরে দেখি অনেক গরম হাওয়া লাগে গায়ে, আবার একটু পরে পরে দেখি অনেক ঠান্ডা হাওয়া লাগে। তো লজ্জায় কিন্তু প্রশ্ন করি না, কি আমি যদি প্রশ্ন করি এরা কি মনে করবে? যাক, তারপরেও কিন্তু নিজের অনুভূতিটা তো ধরে রাখা যায় না, জানার একটা আগ্রহ। তো পরে বললাম, বাবারে বলো না কেন একটু পরে পরে গরম, একটু পরে পরে ঠান্ডা লাগলো? কই হুজুর, যেখানে নোনা পানি এখানের হাওয়া গরম। একদম উত্তরটা বেরে সিম্পল, ঠিক কিনা বলে? যেখানে মিঠা পানি ওখানকার পানি বাতাস ঠান্ডা। এই কারণে কেন আসলাম বন্ধু, প্র্যাকটিক্যাল প্রমাণ আছে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন জান্নাতি হুরের মুখ থেকে যদি একটা ফোঁটা থুতো যদি কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে ফেলে দেয়, তাহলে পুরো নদীর পানি মিষ্টি হয়ে যায়। জান্নাতি হুরদের যে ওড়নাটা, কি জান্নাতে হুরদের যে ওড়নাটা, এই ওড়নাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। এইটা বরাদ্দ জান্নাতি যুবকদের জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি তুমি আলেমদের কথা মেনে চলবে না, তুমি তোমার গায়ের জোরে চলবে, তুমি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, পানির তৃষ্ণা লাগবে। তোমার জন্য জাহান্নামীদের সাজা, তোমার জন্য একটা মাত্র পানি বরাদ্দ। কয়টা? একটা মাত্র পানি, যেটাকে বলা হয় হট ওয়াটার, একদম গরম পানি। কথা বলেন না কেন? কি একদম গরম পানি, উত্তপ্ত গরম পানি। কেমন গরম, কেমন গরম হবে বন্ধু? আপনারা দেখেন আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় বড় বড় অবকাঠামো, মেইন ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজের মধ্যে আগুন লাগে কি লাগে না? কয়েকদিন আগে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ আগুন লাগছে, দেখছেন নি? তাকানো যায়নি। এটা ভয়ঙ্কর কিনা বলে? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, ওই যে তুমি আগুন দেখেছো, ওই আগুনের চাইতেও 69 গুণ বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। কি এরকম উত্তপ্ত গরম পানি দেওয়া হবে যুবক, এই গরম পানি তোমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হবে, মাথার মধ্যে বন্ধু ডালতে দেরি, তোমার পেটের মধ্যে গুলো এসে বাসা বাঁধবে, আর দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু গলে গলে বের হতে থাকবে, জুসের মতো লিকুইড হয়ে হয়ে বের হতে থাকবে। তুমি কাঁদতে থাকবে, তুমি চিৎকার করতে থাকবে, তুমি হাহাকার করতে থাকবে। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার, যখন তুমি বিপদে পড়বে তোমার জন্য কোনো সাহায্যকারী নাই। তুমি মরতে চাইবে, নো লা ইয়ামুতু, মরতে পারবা না। বাঁচতে চাইবে, নো ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না। এখান থেকে পালাতে চাইবা, নো, আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিবুন, ওখান থেকে তুমি পালাতে পারবা না। দৌড় দিবা, নো নো নো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। যাবেটা কোথায়? ও বন্ধু, আমি যদি পজিটিভ দিকে যদি তাকাই, আর যে যুবকটা জান্নাতি হবে, যে মুমিন জান্নাতি হবে, তার জন্য জান্নাতে 4টা নহর বরাদ্দ। আপনারা ওয়াজ বোঝেন না? কয়টা নহর? জাহান্নামের জন্য কয়টা? একটা, তাও কি গরম, ঠিক কিনা বলে? পাপীদের জন্য ও বন্ধু একটা, আর জান্নাতীদের জন্য 4টা। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো বন্ধু পানির নদী। তুমি যত বেশি খাও ডেকোরের সাথে ফিনিশ, যত মন চাই তুমি খাও। পানি ভালো লাগে না মধু খাও, মধু ভালো লাগে না দুধ খাও, দুধ ভালো লাগে না তুমি শরবত খাও। যেটাই তুমি খাও, আল্লাহর হাবিব বলেছে তারা জান্নাতের মধ্যে থুতু ফেলবে না, তারা জান্নাতের মধ্যে। আমরা এরকম করি না? কথা বলে না কেন?
এরকম করে তারা নাক ঝাড়বে না কি? আমার লগে বইয়া কিন্তু কানে কানে কথা বলে আমি ডরাই, কোনদিনই বোম তো মাইরা দে, দুনিয়ার অবস্থা তো ভালো না, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। আমার মামা কইতেছে আমার জন্য বুক পেতে দিবে, আমিন বলেন। বুক পেতে দিতে হবে না, এটা হলো প্রেম, ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, তাহলে কোন যুবকটা দামি? আমার কথা কয় না? যেটা হুজুরের সাথে প্রেম করছে এইটা দামি, নাকি যেটা মোবাইল নিয়ে 24 আওয়ার্স পড়ে থাকে এটা দামি? কোনটা? তোমার পৃথিবীতে বলে হুজুর আর কি কারোর সাথে প্রেম করা যাবে না? নাও, সবার সাথে করা যাবে। তোমার জীবনে ডাক্তার প্রয়োজন, প্রেম করো। তোমার জীবনে ইঞ্জিনিয়ার প্রয়োজন, তুমি প্রেম করো। তোমার জীবনে বিজনেসম্যানের সাথে তোমার কমিউনিকেশন রাখতে হবে, এটাও তুমি করো। তোমার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য টিচিং লাগবে, টিচিং প্রফেশনের সাথেও তুমি যোগাযোগ রাখো। ও বন্ধু, তোমার বাড়িতে অনেক বড় একটা অবকাঠামো তুমি নির্মাণ করবে, কনস্ট্রাকশন যারা মিস্ত্রি তাদের সাথে তুমি যোগাযোগ রাখো। এমনি করে করে যেই যেই সেক্টর তোমার মাঠে বন্ধু কফির চারা লাগাতে হবে, আলুর চারা লাগাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, তোমার ফার্মার যারা আছে কৃষক তাদের সাথে তোমার যোগাযোগ রাখতে হবে। প্রত্যেকটা সেক্টর কি তুমি অনার করো, কোনটার কাছে কোনটাকে তুমি কম্পেয়ার করে ছোট করো না, কারণ প্রত্যেকটার গুরুত্ব কিন্তু বেশি, ঠিক কিনা বলেন? এর মধ্যে একজনকে আপনি যোগ্য দক্ষ একজনের সাথে প্রেমের ডোরে লাগান। ও বন্ধু আমার দিকে তাকান, জান্নাতের আলোচনা শুনলে বন্ধু পাগল হয়ে যাবেন। মুমিনের জন্য কত বড় নিয়ামত, আর জাহান্নাম বন্ধু আমার দিকে তাকান, যারা জাহান্নামে যাবে এই যুগে জাহান্নামী মানুষের সংখ্যা বেশি। আমার কথা কয় না কেন? আপনারা যারা মুরব্বী আছেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা, আর আমাদের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। দাদু ভাই ঠিক না? মুরব্বীদের অন্তরে এখনো প্রেম আছে, হাঁটতে পারে না, আযান দিলে মসজিদে চলে যায়। আর তুমি তো ইয়াং, স্ট্রংলি তুমি হাঁটতে পারো, কিন্তু তুমি মসজিদে যাচ্ছ না। অত্যন্ত দুঃখজনক, ঠিক কিনা? অত্যন্ত অনুতাপের বিষয়। একটা কথা বলতে গিয়ে কিন্তু বলি নাই মামা, একটু আগে একটা কথা বলতে গিয়ে বলি নাই যে আপনাদের মুরব্বীরা চলে গেলে আপনাদের এই এলাকার যুবকরা আর ভালো থাকবে না। কেন থাকবে না জানেন? এখনো আল্লাহর রহমত বরকত এই জমিনে আছে, তার কারণ মুরব্বীরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম নিয়ে পথ চলে এই জন্য। কারণ আমাদের যুবকরা টোটাল ইসলাম থেকে দূরে সরে গেছে। টোটাল মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যাবে তখনই কিয়ামত হবে, পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, নতুন নতুন রোগ আবিষ্কার হবে, যেই রোগের খবর আমাদের পূর্বপুরুষরা কোনোদিন জানতই না। কথা বলেন না কেন? আর ফজরের ওয়াক্ত তো ম্যাক্সিমাম মসজিদ ফাঁকা, খালি। কথা বলেন ঠিক না বেঠে? আরে জুম্মার দিন, ছুটির দিন, হলিডে, ঠিক কিনা বলেন? আপনারা মসজিদে আগে আসতে পারেন না। ইমাম সাহেব যখন খুতবা দিবে পাগল হয়ে যান, সালাম ফেরানোর পরে তো মনে হয় বিশ্বযুদ্ধ কার আগে কে বার হবে, ঠিক কিনা বলেন? এটা কি তাকওয়ার নামাজ? কথা বলেন, এটা কি তাকওয়ার নামাজ? এই সব কিছুতে কমার্শিয়াল সিস্টেম চালু করা যায়, আল্লাহর গোলামিতে আধুনিক, ডিজিটাল এন্ড কমার্শিয়াল, এই তিনটা শব্দের কোনো কি নাই, গ্রহণযোগ্যতা নেই, ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত করতে গেলে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটুকু না পড়ে কি অর্ধেক পড়তে পারবে? তাহলে ডিজিটাল হইলো কেমনে? কথা বলে না কেন? আর রহমানির রহিম এটুকু পড়া লাগবে না? মালিকি ইয়াউমিদ্দিন এটা কি পড়ান বাদ দিতে পারবো? ইবাদতে কোন ধরনের কোন কি নাই, ডিজিটাল শব্দ নেই, ঠিক কিনা বলেন? ও সুবর্ণপুরের যুবক, ভুইয়া বাড়ির মাহফিল, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? ভুইয়া বাড়ির মাহফিল এবং যুব সমাজের মাহফিল। যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, জাহান্নামের মধ্যে যার সবচেয়ে কম আযাব হবে বন্ধু, তাকে আগুনের একটা জোড়া জুতা পরাই দেওয়া হবে। মানে হুজুরুল্লাহ জি বলেন না, আগুনের জুতা পরে কি থাকা যাবে? আরে মিয়া, আপনি গরম লাগলে তো পায়ে স্যান্ডেলই রাখতে পারবেন না। কথা বলেন না কেন?
এই যে এখনই অনেক মানুষের অর্ধেক বুকের উপরে কম্বল দিয়ে রাখে, পা দুইটা বাইর করে ফেলে রাখে, পা দুইটা কম্বলের নিচে নিতে পারে না। আছেন এমন মানুষ? কথা বলেন না কেন? আপনি স্যান্ডেল পরতে পারেন না, পাতলা কাঁথার নিচে ঘুমাতে পারেন না। ও বন্ধু, এত ভয়ঙ্কর পরিস্থিতি, আপনি কেমন করে গো আগুনের একটা জোড়া জুতা আপনি পরবেন বন্ধু? এই আগুনটা কত ভয়ঙ্কর হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধু তাপ দেওয়া হয়েছে, ওই আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ বলে না না না, এটাকে আরো পাওয়ারফুল করতে হবে, আর 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় না না না, এটাকে আরো পাওয়ারফুল করতে হবে। আল্লাহ বললেন না না না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনটাকে বন্ধু এত পাওয়ারফুল করে রাখা হয়েছে বন্ধু। উত্তপ্ত গরম পানি মাথায় ডালার কারণে যদি ভিতর থেকে সবকিছু লিকুইড হয়ে বের হয়ে যায়, আর আগুন লাগলে জাহান্নামের কি হবে আমি বলতে পারবো না। কথা বলেন না কেন? এই জন্য বন্ধু প্রায় সময় বলি, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে কান্দায়ো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরে কান্দায়ো না। দুনিয়াতে চোখের পানি ফেলে যান, এই চোখের পানি আপনার দোজখের আগুনকে প্রতিরোধ করে দিবে, গতিরোধ করে দিবে। আপনি চোখের পানি ফেলান, চোখের পানিটা অমূল্য সম্পদ, ঠিক কিনা বলেন? আমি দেখছি, আমি যখন দুরূদ এবং জিকির নিয়ে ওয়াজ করতেছি, আমার ওই দাদা আমি দেখছি উনি কাঁদতেছে, ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। শাহপুরের আসে? আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। আজকের মাহফিল কিন্তু আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহ কিন্তু দাড়ি পাকা মুরব্বিদেরকে জাহান্নামে দিতে আল্লাহ শরম লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মুরব্বি আল্লাহর গোলামি করতে করতে চুল দাড়িগুলো পাকায় ফেলছে, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিতে আল্লাহ শরম পায়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল গো, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষকে? যার বয়স বেশি সে। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে? রাসূল বলেন এটাও যার বয়স বেশি সে। প্রশ্ন দুইটা, উত্তর একটা। কেন? ওই মুরব্বি সে যৌবন কাল থেকে আল্লাহর তালাশ করতে করতে বুড়া হইছে। ওই মুরব্বির হাত যেখানে লাগবে, পা যেখানে লাগবে বন্ধু আবাদ হয়ে যাবে। আরেকটা শয়তানি করতে করতে বুড়া হইছে। কথা বলে না কেন? আছে না নাই? একটা হাইয়া আলাস সালাহ বললে মসজিদ খোঁজে, নামাজের জন্য যায় নামাজ খোঁজে। আরেকটা হাইয়া আলাস সালাহ শোনার পরেও চা দোকান খোঁজে। ইমাম সাহেব চিন্তা করতেছে, আমার এখানে মুসল্লি তো এরকম নাই, হুজুরে তো ওয়াজটা ঠিক হইতেছে না। দরকার আছে? দরকার আছে? আছে না নাই? আরে জোরে বলেন। এখনকার বাবা মার অবস্থা কত খারাপ হবে হাসরে জানেন? এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা দায়িত্ব পালন করছেন বলতে পারবেন? তো আপনার ছেলে তো কাল হাসরে আপনার এগেইনস্টে দাঁড়িয়ে যাবে, আপনার এগেইনস্ট পার্টি হয়ে এসে আপনার বিরুদ্ধে নেগেটিভ ক্লেম দাঁড় করিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এজন্য বাবা মাকে সচেতন, বাবা মাকে সচেতন হতে হবে। আপনার এগেইনস্টে আল্লাহর আদালতে মামলা করে দিবে। কথা কয় না কেন? কারণ সেদিন আপনি কিন্তু কোনো ব্যারিস্টারে খুঁজে পাবেন না। কেন পাবেন না? কারণ আপনার জীবনের সব কিছুর জন্য রাসূলকে আল্লাহ পাঠাইছে। কাকে? আমরা কি রাসূলকে মানছি? কারণ আবারও বলছি, দুনিয়ার জন্য। কথা বলেন না কেন? আজকে আপনাদের এলাকার মানুষ এলাকায় জায়গা হইতো, জায়গা হইতো, কিন্তু তারা তো আসে নাই। কারণ তাদের ওয়াজ লাগবে না। তারা আজরাইলের সাথে চুক্তি করে ফেলেছে। আজরাইলের সাথে তাদের চুক্তি হইছে।
আজরাইল আসলে 10-15 লাখ টাকা দিয়ে বিদায় করে দিবে। না দূর, আজরাইলের টাকা নেয় না, কথা কন নেয় না বলে আজরাইল টাকা নেয় না, নাকি আপনার বাড়িতে শক্ত ইয়া লাগাইছেন, কেসি গেট লাগাইছেন, আজরাইল ধাক্কা দিয়ে ঢুকতে পারবে না? সুযোগ আছে তো আপনি কোন ভরসায় বসে আছেন? ওই যে একটু কি বললাম, ছোট্ট একটা প্রাণ পাখি, কি ছোট্ট একটা প্রাণ পাখি, দেহে থাকলে মানুষ, না থাকলে লাশ। সারা জীবন শুনছেন ডেড বডি, কিন্তু ডেড সোল আমরা জীবনে শুনি নাই। কারণ ডেড সোল মানে মরা আত্মা, আত্মার কোনো মরণ নেই, ক্ষয় নাই, বিনাশ নাই। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। ফার্স্ট টেন্স আলমে আরোহা, রুহের জগৎ। প্রেজেন্ট টেন্স আপনার আমার মাঝে, ফিউচার টেন্স বর্জকি জীবন। কথা বলে না কেন? তো দেহের মধ্যে প্রাণ থাকলে জিন্দা, না থাকলে মুর্দা। এই জীবন লয়ে এত লাফা, একটু মনে করাই দেই। আজকের কাজই হলো মনে করিয়ে দেওয়া। এদিকে তাকান, এখন খাইছেন, যায়া খাইতে পারবেন কিনা জানেননি? আজকে রাত পর্যন্ত জিন্দা আছেন, আগামী রাত পর্যন্ত জিন্দা থাকতে পারবেন জানেননি? কথা বলেন। আজকে হেঁটে এসেছেন, আগামী কালকে হাঁটতে পারবেন জানেননি? কথা বলেন না বলে বলে হুজুর একটা এক্সাম্পল দেন। আপনার সুবর্ণপুরের একটা ছেলের মাথার চুল কাটার স্টাইল পাবেন না সুন্নাহ মোতাবেক, সবগুলো বাঁকা তারা, দোতলা, তিনতলা ফাউন্ডেশন। এটা সুন্নাহ না, মুসলমানের কাটিং নয়, ইহুদি নাসারার কাটিং। কথা বলে না কেন? এই আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের যুবকেরা যে জিন্স প্যান্টটা পরে, ম্যাক্সিমাম ঘরে ঘরে ছেলেরা জিন্স প্যান্ট পরে। জিন্স প্যান্ট পরে যদি কোনো ছেলে মসজিদে ঢুকে রুকুতে, পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। কথা বলেন না কেন? আমি বেঈমানকে যে ফলো করছেন তাদের ইনস্ট্রাকশন আমি আপনাদেরকে দিতে চাই। বন্ধু আমার দিকে তাকান, এই জায়গাটার মধ্যে একটা আলোচনা করতে চাই। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানকে তিন শ্রেণীর পোশাক দিয়েছে বন্ধু, একটা লজ্জাস্থান ঢাকার, একটা সাজের, আরেকটা হলো তাকওয়ার। তাকওয়ার পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ এবং পর্দা। শুধু নারীরা পর্দা করবে না, না না, পুরুষের জন্য পর্দা করা ফরজ। আমার দিকে তাকান, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিক দিয়ে থাকবে টাকনোর উপরে, উপর দিয়ে নাভি বরাবর, অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে বন্ধু টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা বন্ধু ইমানদার পুরুষের পর্দা এবং ফরজ। আপনারা বলেন, আমাদের ছেলেরা যে জিন্স প্যান্ট করে লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই, বুখারী শরীফের মধ্যে এসেছে, যে পুরুষের পোশাক বন্ধু টাকনোর নিচে থাকবে, নাভির নিচে থাকবে, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। কোনোভাবে নাভির নিচে যাইতে পারবে না, নাভি বরাবর অথবা উপরে, নিচের দিক দিয়ে টাকনোর উপরে, টাকনোর নিচে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার দিকে তাকান, জিন্স প্যান্ট আপনি হাজার চেষ্টা করলে উপরে তুলতে পারবেন না ও বন্ধু, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? এটা কোনো মুসলমানের কাজ নয়, এটা বেঈমান কাফেরের কাজ। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, ও বন্ধু হৃদয় উজাড় করে শুনবেন, একজন মানুষ যখন কবরে চলে গেল, কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে, তাদের স্কিনটা হবে ব্ল্যাক, তার মানে কালো রঙের। কি ফেরেশতারা কালো হবে দেখতে, তাদের রং হবে কালো। ও বন্ধু তাদের চোখগুলো হবে ব্লু। কি তাদের চোখগুলো হবে ব্লু। আপনাকে প্রশ্ন করবে, করার পরে যদি মুমিন হন নবী সম্পর্কে প্রশ্ন করবে, আল্লাহর কোরআন, আল্লাহ ইসলাম সম্পর্কে প্রশ্ন করবে, আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে। আপনি যদি মুমিন হন আপনি উত্তর দিয়ে দিবেন, আপনার ফয়সালা হবে। কিন্তু বন্ধু যিনি উত্তর দিতে পারবে না, ও বন্ধু তিনি বলবে লা আদরি, লা আদরি। সে পারবে না, উত্তর দিতে পারবে না। ও বন্ধু যখন তিনি উত্তর দিতে পারবে না, তখনই গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, তাকে এমন ভাবে তুমি চাপ দাও মাটি। ও বন্ধু মাটি তাকে এমন ভাবে চাপতে থাকবে, হাদিস শরীফের মধ্যে সে যে তার একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে। সেই বন্ধু সাহায্য চাইবে, কেউ তাকে সেদিন সাহায্য করবে না। কেমন করে তাকে সাহায্য করবে বন্ধু? সাহায্য করবে না। আমার দিকে তাকান, আপনি কি পারবেন? কারণ মরণ কিন্তু একবারই হয়েছে, ওপারে আর মরার সুযোগ নাই। এটা জানেননি আপনারা?
একবারে দুনিয়া একবারে মৃত্যুর সুযোগ, আর মরার পরে আর মরার সুযোগ নেই। কারণ আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন আমা হুমান হাবিয়ু গায়বিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাতে পারবে না, বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতে পারবে না। কান্না, চিৎকার, হাহাকার বন্ধ, আকাশ বাতাস ভারী হয়ে যাবে, শুধুমাত্র কবরে তুমি পা দিয়েছো। ও বন্ধু, হাসর মিজান পৌঁছে রাত কিয়ামতের দিন তো বাকি রয়ে গেছে। কথা বলেন না কেন? কত ভয়ঙ্কর হবে, কত নির্মম হবে, কত নিষ্ঠুর হবে। কারণ জীবন তো আপনি কুরবানি করেছেন সন্তান এবং সম্পদের জন্য। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। ও বন্ধু, সেই দিন তো কবর। কথা বলেন না কেন? আজকে আপনি কাঁদছেন, খেয়াল করেন, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। হাইরি কষ্ট, হাইরি দুঃখ, কে নিবে রে সেদিন? সে যন্ত্রণার ভাগ না নিবে তোমার বিবি, না নিবে বন্ধু মা বাবা, না নিবে তোমার আদরের সন্তান, কেউ তোমার আপন হবে না, কেউ সেদিন তোমার সাথে ক্লোজিং করবে না। ও বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর হবে। তুমি চিৎকার করবে, তুমি হাহাকার করবে, কাঁদতে থাকবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। সেই দিন কিন্তু তুমি কাউকে দোষ দিতে পারবে না। কেন পারবে না? আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ও সুবর্ণপুরের মানুষ, আমার মায়ের দেশের মানুষ, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জুরি জুরি কোন একবার নাউজুবিল্লাহ। আল্লাহ এদিকে কি বলেছেন? তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে বন্ধু পালাতেও পারবা না। তুমি দুনিয়ার যদি একটা সিসি ক্যামেরা লাগায় কোন শপিং মলে দোকানে তুমি বন্ধু পাগল হয়ে যায়, ভয়ে যাও না, ওই সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু ডিমলিশ করা যায়। দুনিয়াটা করা যায় না, ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু এমন সিসি ক্যামেরা তোমার সঙ্গে আছে, তুমি তো সেটার খবর রাখো না। ওটার নাম কি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জুরি জুরি কোন আল্লাহু আকবার। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না বেঠি? 40 কদম হেঁটে হেঁটে নেয়নি কবরের পার। আরো জোরে বলেন না? ও বন্ধু, শুধু এখানে একান্ত নয়, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, আপনি কিন্তু বিচারের দিন, কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন আপনি কিন্তু কাউকে বন্ধু দোষ দিতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। হুজুর আসেনি? আসেনি? আছে? আপনারা এবারে চিনেননি? এটা কেডা? আপনারা খতিব সাহেব? তা আমারে তো আজকে আটকা দেখছেন, তাই না? খতিব সাহেবে মাথা লড়াইয়া কইছে আছে। কেন জিজ্ঞেসি খতিব সাহেবরে আসেনি? তার কারণ হলো এটা অত্যন্ত ভয়ঙ্কর দিন এবং ভয়ঙ্কর আয়াত। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআন শরীফের 30 পারা, যারা বন্ধু কোরআন পড়তে পারেন আগামী কালকে কোরআন খুলে গিয়ে দেখবেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথম নাম্বার আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথাওয়াত
وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আকাশটা সেদিন ভেঙে যাবে। কোন দিন? কিয়ামতের দিন। ও বান্দা, আপনার এই মাথার উপরে আসমান থাকবে না। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আসমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশের তারাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন কবরটা সেদিন ওপেনিং করা হবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো আপনি এত বড় বিপদে পড়ে যাবেন, কাউকে আপনি দোষ দিতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সেদিন কবরটা যখন ওপেনিং করা হবে আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। ঠিক না বেঠি? আরো ভয়ঙ্কর খবর শুনেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই গো ও বন্ধু, ভয়ঙ্কর খবর, অত্যন্ত ভয়ঙ্কর খবর। এই দুনিয়ায় কিন্তু আপনি দৌড় দিতে পারেন, অভাবে পড়লে কিন্তু কারো না কারো কাছে হাত পাততে পারেন, অসুস্থ হলে কিন্তু ট্রিটমেন্ট নিতে পারেন, ঠিক কিনা বলেন? ওই পাঠটা তো ভয়ঙ্কর হবে রে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ও বন্ধু, আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে, ধরার পরে আপনার কাছ থেকে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ও বন্ধু, কোন দিকে ছাড় পাওয়ার সুযোগ আরো জোরে বলেন আছে? কবর থেকে কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরে আমার, মানুষগুলো কাঁদতেছে, পাগল পারা হয়ে গেছে, কাঁদতে 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 বন্ধু এমন অবস্থা হয়ে যাবে কাউকে পাশে পাবে না। তুমি তো জীবনভর আল্লাহ রাসূল বলে সম্পদ এবং সন্তান নিয়ে ব্যস্ত ছিলে, এই জন্য তুমি আজকে সম্পদ এবং সন্তান একটাকেও তুমি পাবে না। ওই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা এখনই সচেতন হওয়া দরকার। কথা বলেন না কেন? আরো জোরে বলে সচেতন হওয়া দরকার কিনা? আমরা সচেতন হতে চাই কি চাই না? আমি আপনাদেরকে আজকে বলে যাই, আমি আপনাদেরকে আজকে আশ্বস্ত করে যাই, আপনি সারা জীবন অন্যায় করেছেন, কোনো সমস্যা নেই, আজকের পর থেকে নিজের লাইফ স্টাইলকে আপনি চেঞ্জ করে ফেলবেন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছি, আল্লাহ তোমার বান্দাকে কন্টিনিউ আমি ধোঁকা দিতে থাকবো। আল্লাহ কথা দিয়েছে যা যা যা, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার বান্দাকে আমি ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এবার আসেন বন্ধুরে, আমি যেহেতু কিয়ামতের কাছে গেলাম, এখান থেকে একটু ঘুরে আসি। মা এসে একদিন কান্দে, ও বন্ধু কান্দে। রাসূল প্রশ্ন করলেন আয়েশা, আয়েশা রে কেন রে তুমি কান্দো? তুমি কেন অশ্রু বিসর্জন দিচ্ছ রে আয়েশা? এবার মা আয়েশা ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ভয়ঙ্কর দিনের কথা মনে করে কাঁদি গো রাসূল। একটা প্রশ্ন, মানুষ কি কাল হাসুরের দিন তার আপন স্বজনকে, আপন স্বজনের কথা মনে রাখবে? রাসূল বললেন না 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 রে, মানুষ সেদিন তার আপন স্বজনের কথা মনে রাখবে না। কোন কোন জায়গায় রাখবে না বন্ধু? আমার দিকে তাকান, মিজানের পাল্লার কিনারায় নেকের পাল্লা ভারী হবে না, পাতলা হবে, সেই টেনশনে থাকবে, ঠিক কিনা বলে? ও বন্ধু, আরেকটা জায়গায় যেখানে আমলনামা দেওয়া হবে, ডান হাতে দিবে না বাম হাতে দিবে। এই জন্য ও বন্ধু, আপনার মানুষগুলো সেই দিন আপন মানুষকে খুঁজে পাবে না। যদি আপনি সত্যিকারের মদিনাওয়ালার প্রেমিক হন, কিন্তু আপনি সত্যি মদিনাওয়ালাকে খুঁজে পাবে, ঠিক কিনা বলে? আরো জোরে, আরো জোরে বন্ধুরে আমার, এই দিনটা তো ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হবে। মানুষ লিখিত দপ্তর যেমনি গুটিয়ে নেয়, কি করে নেয়? লিখিত দপ্তর গুটিয়ে নেয় কিনা, ক্লোজ করে নেয় কিনা? কথা বলেন না কেন? যেমন এক্সাম্পল, আমাদের আশেপাশে স্কুল আছে না, সকালে হাজিরা খাতা নিয়ে বসে কিনা? স্কুল যখন শেষ হয় আবার তারা সব কিছু ক্লোজ করে নেয়। ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বন্ধ ক্লোজ করে নেবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, নারী এবং পুরুষ দুইজনই উলঙ্গ থাকবে রে। কেউ কারো দিকে নজর দেওয়ার সুযোগ থাকবে না। জুড়ে জুড়ে কোন একবার আল্লাহু আকবার,
কত ভয়ঙ্কর হবে। একটা নারী একটা পুরুষ বন্ধু উলঙ্গ অবস্থায় হবে, পুরুষরাও বন্ধু পোশাকবিহীন খতনাবিহীন অবস্থায় হাসরের মাঠে দাঁড় হবে রে। তাদের কারো দিকে কেউ বন্ধু নজর দিবে না। শুধু তাই নয় ও বন্ধু, শুধু তাই নয় রে, এই যুগে এখনকার যুগে যদি একটা মা সন্তান প্রসব করার সময় হয়, একটা মা যখন সন্তান প্রসব করার সময় হয় বন্ধু, নিজের ফ্যামিলির মানুষ, শ্বশুর বাড়ির মানুষ, বাবার বাড়ির মানুষ এবং ডাক্তার পর্যন্ত কন্টিনিউ একটা সাথে থাকে। কথা বলেন না কেন? কারণ একটা বাচ্চা দুনিয়াতে প্রসব হবে, বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, মারও যেন কোনো ক্ষতি না হয়। বন্ধ এই দুনিয়ায় মানুষ এমন হবে রে, কিন্তু কিয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে। ও বন্ধু, গর্ভধারিণী মা সন্তান প্রসব করার সময় হওয়ার আগে ও বন্ধু সে গর্ভপাত করে ফেলবে, এটা সে বুঝতেও পারবে না। জুড়ে জুড়ে একবার বলেন না নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর না? কথা বলেন না? কঠিন, শুধু ভয়ঙ্কর না, এত ভয়ঙ্কর যে ভয়ঙ্করতার কথা বলে শেষ করা যায় ঠিক কিনা বলেন? একটা নারী একটা পুরুষ উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে নজর দেওয়ার সুযোগ নাই। নাউজুবিল্লাহ বলেন না? এই ভয়ঙ্কর দিন আসবে কি আসবে না? কিন্তু বন্ধু, ওই যে একটু আগে বলেছিলাম, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি সংবাদ দিয়েছে? দুনিয়াতেও আখিরাতেও আপনার জন্য নিয়ামতের খবর দিয়েছে, ঠিক কিনা বলেন? কারণ কেন? আপনি ইমানদার। এই জন্য আমি আপনাকে বলে দেই, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত? এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে বন্ধু। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে, অনেক আবরণ ভেদ করে আসে, মানুষ সহ্য করতে পারে না। কিন্তু কাল হাসরের দিন মানুষের মাথার উপরে থাকবে নিরীক্ষে সূর্য বন্ধু, দুর্গন্ধময় হয়ে যাবে, ঘামের মধ্যে মানুষগুলো ডুবে যাবে। ও বন্ধু, চারপাশ তার প্রতিকূলতা তৈরি হয়ে যাবে। মাথার মগজগুলো শীতের দিনের উত্তপ্ত গরম পানির পাতিলের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, ঈদের দিনের গোস্তের পাতিলের মতো টকবক করে মাথার মানুষের মগজ টুকরাতে থাকবে, চিৎকার করতে থাকবে। কিন্তু বন্ধু, সে কাউকে হেল্পার হিসাবে পাবে না। কিন্তু যদি তুমি ঈমান আনার পরে তাকওয়া নিয়ে মরতে পারো যুবক, আমার রাসূল জানিয়ে দিয়েছে, সেই দিন তো আসমান থাকবে না, আসমানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, রাসূল জানিয়ে দিয়েছেন যে যুবকরা যৌবনকালে ইবাদত করবে, অপরাধ করার পরে আল্লাহর কাছে তওবা করবে, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, তাদেরকে আল্লাহর আরশের নিচে, ছায়ার নিচে জায়গা দিবে। তাহলে যৌবনকালে আমল করলে লাভ না লস? শুধু লাভ নেই। আমার রাসূল বলতেছে শুধু লাভ নেই, যৌবনকালে আমল করলে শুধু লাভ নেই। আপনার আমার পানে রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার হয়ে যাবে। নবীর কলিজার টুকরা, জান্নাতের লিডার যারা, তারা যারা ইমানদার মুমিন মুত্তাকি যুবকদের লিডার হবে, তো ওই যুবকদের আর কোনো টেনশন আছে না। আজকে দেখছেন আপনার এলাকার অনেক যুবক এসেছে, প্রাণ উজাড় করে আলোচনা শুনছে, তাদের সিনায় আছে 100% রাসূল প্রেম, ঠিক কিনা বলেন? আছে না নাই? আরো জোরে, এটাকে আমরা বিশ্বাস করতে পারি না? আরো জোরে বলেন না, পারি কি পারি না? এখানে যেহেতু আসছে, একটুখানি মেসেজ দিয়ে দেয় যুবক, রাস্তা দিয়ে যদি কোনো সুন্দরী মেয়ে যায় স্কুলে, মেয়ের বয়স কিন্তু বেশি না, 6-7 এ পড়ে, ঠিক কিনা বলে? এটা এখনো প্রাপ্ত হয়নি, তোমরা কিন্তু সুন্দরের কারণে টিজিং করো। কথা কয় না, বল কথা নি করে না, ডিস্টার্ব করে না, তিন রাস্তার মোড়ে করে না? করে, হয়তো আপনাদের এলাকার ছেলেরা করে না, করে আমার মামু কই করে বলে করে, এটা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটা বয়সের দোষ, এটা হয়, ঠিক না বলে? কিন্তু এটা আমার দিকে তাকান, বলে হুজুর এখানে হুট করে কেন আসলেন? হুট করে কেন আসলাম বোঝানোর জন্য যুবক, বলবো নি? শুনতে রাজি আছেন নি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ। দুরূদ মজা হয় না, প্রাণ খুলে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাব কদম সুইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মজা হয় না তো? আপনারা এত মানুষ মাশাআল্লাহ, উপস্থিতি খুব সুন্দর না? কিন্তু আপনাদের দুরূদ পড়ার ধরন তো ভালো না, প্রেমিকদের মতো মনে হয় না। কথা বলে একটু মজা করে পড়েন, ইয়া রাসূলুল্লাহ। এইবার ঠিক আছে, লা ইয়া রাসূলুল্লাহ, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কৌধুনি নবী, লাখো সালাম সবাই নবী, নবী 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 বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী। মারহাবা, আরো জোরে। এখনো 100% আসে জানা থাকার পরে প্রাউড ফিল করার মেন্টালিটি আসে কোথা থেকে? কথা বলেন, আমার কথা কি ঠিক আছে? আরো জোরে বলেন। যদি আপনি বলেন না হুজুর আমার মধ্যে অহংকার নাই, তাহলে আপনি কৃপণ, বাঁচতে পারবেন না তো। আপনি যদি বলেন আমি অহংকারী না, তাহলে আপনি কৃপণ। কৃপণ নলে কৃপণ মানুষে না, আল্লাহর রাস্তায় দান করতেছে, কয় দিতাম না, কয় না? আর দিলেও 500 টাকার নোট লুকাইয়া 5 টাকাটা বের করে, এটাই তো বাস্তবতা। কৃপণ মানুষের কাজ। আর যেটা কৃপণ না কিন্তু মন আছে, ধন নাই, ঘর থেকে যায় এক বিবি এক ওরা ধান দিয়ে দাও, সুবহানাল্লাহ কর না কেন? গরিবরা কিন্তু ধনীদের থেকে র্যাঙ্কিং এ অনেক এগিয়ে হাসরে। গরিব মানুষের 500 বছর জান্নাতে বসবাস করার সময় 500 বছর পার হয়ে যাবে, আর ধনীরা হিসাবের জন্য সিরিয়াল ধরবে। বুঝছেন? এই জন্য আমি বলি the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ধনীরা কি না সব সময় সুখী নয়, ঠিক কিনা বলেন? the virtuous are happy, ধার্মিকরাই সুখী। সুবহানাল্লাহ বলেন না? কারা সুখী? ধার্মিকরাই সুখী। আর ধার্মিক মানুষ বেশি খোয়া যায় গরিবদের মধ্যে এবং মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে। ওমা কথা কয় না, কারণ গরিব ধনী লোকরা তো অহংকার করতে করতে জানছে, ঠিক না? না ভুল বললাম? এই জন্য আপনি ওই ধনী হন আত্মার ধনী, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আপনি ওই ধন অন্বেষণ করেন। বন্ধুরে আমার, আমি ছিলাম কোথায় বন্ধু? যুবকদের কাছে, ওই যে আরশের নিচে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিই বন্ধু, শেষ হয় নাই, এই সাবজেক্টটা একটু শেষ করা দরকার বন্ধু। জাহান্নামে যাবেন কারণ কন্টিনিউয়াসলি আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, জুলুম করেছেন, কোরআন হাদিসের অবমাননা করেছেন। আমার মামুর দেশের মানুষ সুদ খায়নি। ওমর খোদা, মই তো শেষ হয়ে গেলাম। মোর ওয়াজ তো কালে কালে ধ্বংস হয়ে গেল। মুই বরিশালের কথা কইতে আছি মামু, কোন কথা? মুই তো কালে শেষ হয়ে গেছি। সুদ খাইলে হইয়া হইব নি? হইতো না, একজন থাকলে হইতো না মামু, ওনলি ওয়ান পারসন, একজন থাকলে হইতো না। আল্লাহর হাবিব মেরাজে গেলেন, গত চাঁদ মেরাজের, ঠিক কিনা বলেন? এটা চলে শাবান শবে বরাতের চাঁদ। আল্লাহ রাসূল মেরাজে যখন গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, বলো বলো, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায়, এরা কারা রে? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, এ হতভাগাদের পেটের দিকে চাইয়া দেখলাম, পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন খুরুজ। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সাদকাও কবুল হয় না। যাবেন কই? 10 টাকা যদি, একটা টাকা, জাহান্নামের কথা বলছি, একটা টাকা আপনি সুদের লাগাইছেন আর 10 টাকা আপনার হালাল টাকা, এই 1 টাকা 9 টাকার সাথে লাগার কারণে 9 টাকাও অপবিত্র হয়ে গেছে। রাসূল বলেছেন, বুখারী শরীফে আসছে, এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, কোনো লাভ হবে না। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান, জাহান্নামীদের কষ্টের কোনো শেষ নাই। এই জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর একটা খাবার আছে, যেটাকে আল্লাহর কোরআনে এসেছে, যেটার নাম বন্ধু জাক্কুম। কি? এটা কাঁটাযুক্ত ভয়ঙ্কর বিষাক্ত ফল। ও বন্ধু, আল্লাহর হাবিব বলে দিলেন, এই বর্তমানে যদি সুবর্ণপুর ভুইয়া বাড়ির এরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে বন্ধু রে, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ফসল তোমরা ফলাতে পারবা না। এই ভয়ঙ্কর বিষাক্ত খাবারটা জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে। ও বন্ধু, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালিয়ে যেতে পারবে না, দৌড় দিতে পারবে না, কাউকে তুমি দোষারোপ করতে পারবা না। আরো ভয়ঙ্কর খবর হলো বন্ধু, আরেকটা খাবার আছে বন্ধু, তিনাতুল খাবার। আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু বলে দিয়েছেন, আরেকটা খাবার আছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তিনাতুল খাবারটা কি গো? আমার রাসূল জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। তিনাতুল খাবার ওই দিন পারবো না, আজকে তো বউরে মাইর দিতে পারে, তরকারি লবণ কম হইলে। কথা কয় না কেন? দেয় না, অনেক পুরুষে মাইর দেয় না, কিন্তু এটা সে বোঝে না, ভুল তো মানুষই করবে। ওই সময় কি করবে? এজন্য হাসর অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত নির্মম হবে। তবে হ্যাঁ, যারা আল্লাহর রাসূলের প্রেমিক, ঈমানটা মজবুত, তাদের হাসর কিন্তু কোন ধরনের কোন সমস্যা নেই, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, এখনকার মানুষ অনেক বেশি লোভী। কে? অনেক বেশি লোভী। লোভ মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াও ধ্বংস হয়, আখিরাতও। এই আপনাদের এখানে তো বসার জায়গা আছে, আপনারা বসেন। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ যাবত, বসেন। আসলে স্লোগান দেন, স্লোগান দেন, স্লোগান দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পিসাব হুজুরের আগমন, নারায়ে সালাত, নারায়ে তাকবীর, আল্লাহু সুরক্ষা সাজারা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পিসাব হুজুরের আগমন। সুবর্ণপুর বুড়াবাড়ি জামে মসজিদের পক্ষ থেকে
এলাকাবাসীর পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে